আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি অনেক অনেক স্কিলসেট স্টুডিওর তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমি নিয়ে আসছি স্যালারি শিট নিয়ে। তো আজকে দেখাবো স্যালারি শিটটা কিভাবে করতে হয়। আর এটা হইতেছে আমাদের ক্লাস 7, মানে সপ্তমতম ক্লাস চলতেছে আমাদের। তো এটাতে আজকে আমরা স্যালারি শিট দেখাবো। তো স্যালারি শিটে আমাদের কি কি থাকে? স্যালারি শিটে আমাদের থাকে হইতেছে যে একটা কোম্পানির কে কি কে কে কোন কোন পজিশনে আছে, পজিশন অনুযায়ী কে কত টাকা পাইতেছে, ঠিক আছে। তো এগুলা যেমন এখানে নাম থাকবে তাদের, এখানে তাদের পজিশন থাকবে স্যালারি শিটে, যে অফিসারের কত পাচ্ছে, ম্যানেজার কত পাচ্ছে, পিএম জিএম ক্লিনার, ঠিক আছে। আর এই রেন্ট হইতেছে হাউস রেন্ট, মেডিকেল, মেডিকেলের পরে প্রভিডেন্ট ফান্ড আছে, টোটাল আছে, পেমেন্ট আছে। তো হাউস রেন্ট, মেডিকেল, প্রভিডেন্ট ফান্ড, টোটাল এন্ড পেমেন্ট, এটা আমাদের বের করতে হবে টোটালটা, ঠিক আছে। তো এখানে আমাদের কিছু কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে। এই বেসিকের উপর ভিত্তি করে, বেসিক টাকাটার উপর ভিত্তি করে আমাদের কিছু কন্ডিশন তো আছে। তো এই কন্ডিশনটা আপনার এভাবে তুলেও থাকবে না। আপনার এটা আপনার তারা কোম্পানি অন্য কোনো ভাবে হয়তো প্রোভাইড করবে, ঠিক আছে। তো প্রোভাইড করার পর আপনার এটা করতে হবে এইখানের এই কন্ডিশন অনুসারে। যেমন এই হাউস রেন্টেরটা দেওয়া আছে, হাউস রেন্টের জন্য, মেডিকেলের জন্য দেওয়া আছে, ই ফান্ডের জন্য দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা আগে এই তিনটা বের করব, বের করার পর আপনাদের এই দুটা বুঝাইতেছি, এই দুটো কিভাবে করতে হয়। তো এইচ রেন্ট বের করার জন্য বা হাউস রেন্ট বের করার জন্য আমাদের ওই আগের মতো ইফ এর সূত্রই ব্যবহার করতে হবে। তো আমরা শুরু করার আগে ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পরে ইফ লিখবো, ইফ লেখার পর ট্যাব দিব, ট্যাব দেওয়ার পরে আমাদের বেসিক সিলেক্ট করতে হবে ফার্স্ট ট্যাব। আর আমরা এইটা দিয়ে পুরোটা অঙ্ক করব, কারণ আমরা একটাতেই যদি করি, কারণ ইফ মানে যেহেতু বা যথা, ঠিক আছে। তো এই একটা দিয়ে করলে, আমরা ড্র্যাগ করলে পুরোটা বের হয়ে যাবে। তো সেম এগুলার ক্ষেত্রেও তো আমি করতেছি। তো এখানে আছে আমাদের বেসিকের ভিতরে আছে তো 10,000, 1 থেকে 10,000। তো এখানে আমাদের কিছু একটা কোয়েশ্চেন আছে যে 1 থেকে 10,000, 10,000 থেকে দাঁড়ান আমি একটু এটা করে নিই, বুঝবেন না। হ্যাঁ, এটা আমি একটু বড় করে নিতেছি কারণ এখানে আমার বুঝে নিতেছিলাম। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম, ইকুয়াল ইফ ট্যাব নেওয়ার পরে আমাদের বেসিক সিলেক্ট করতে হবে। বেসিক সিলেক্ট করার পরে এখন আমাদের এখানে দেখেন 1 থেকে 10,000, 10,000 1 থেকে 20,000, 20,000 1 থেকে 30,000, 30,000 1 থেকে 40,000, 40,000 1 থেকে অগণিত, ঠিক আছে। তো এখন এখানে আমাদের এই বেসটা ভিত্তি করে এখানে যে যত পাইছে টাকা, এখানেও ওই রকমই আমরা যে আগে কমিশন বিলটা করছি বা কারেন্ট বিলটা করছি কিছুটা ওইটার মতোই, ঠিক আছে। তো কিছুটা আমাদের ওইটার মতোই করতে হবে। আমার এখানে সিলেক্ট হয়ে গেছে, আমি ডিসিলেক্ট করে দিলাম দেখানোর ক্ষেত্রে। তো আমাদের বেসিকটা লাস্টেরটা নিতে হবে। যেমন আমরা ইফ দেওয়ার পর এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের লেস দেন দিতে হবে, লেস দেন দেওয়ার পরে, লেস দেন দেওয়ার পরে কত আছে আমাদের লাস্টে 10,000, 10,000 সিলেক্ট করতে হবে বা লিখতে হবে। আপনারা আবার এখানে সিলেক্ট করেন না, সিলেক্ট করলে সমস্যা আছে, সিলেক্ট না করে লিখতে হবে। লেখার পর কমা দিবেন, কমা দেওয়ার পরে আমাদের পার্সেন্টেজ আমরা কিভাবে বের করি তা তো জানি ক্যালকুলেটরে। তো আমাদের আবার বেসিক সিলেক্ট করতে হবে, তারপর ইনটু আমাদের কত আছে, এখানে 10 আছে, 10 তারপর সেই পার্সেন্ট, ঠিক আছে। তো এই আমার একটা সূত্র হয়ে গেল। তারপরে এভাবে কমা দিয়ে আমি বাকি সূত্রগুলো নিয়ে নেব, ঠিক আছে। এখানে আমাদের লেস দেন হবে না, এখানে আমাদের হবে গ্রেটার দেন, ঠিক আছে। এখন গ্রেটার দেন কেন হবে, কারণ এখানে ওগুলোর মতো ইনফাইনাইট নাম্বার দেওয়া আছে, তাই আমাদের এখানে গ্রেটার দেন নিতে হবে, লেস দেন নিলে হবে না। গ্রেটার দেন, তারপরে এবার আমরা এন্টার দিব, এন্টার দিলেও আইসা পড়বে, ঠিক আছে। তো এখানে আমার আসছে, হ্যাঁ, হাউস রেন্ট আসছে আপনার 5,000 টাকা। তো এটা আমি এখানে ডাবল ট্যাপ দিলে আমার বাকিগুলো অটোমেটিক এসে পড়বে।
তো এইভাবে আমার সেম মেডিকেল করতে হবে, প্রি ফান্ডও করতে হবে। তো সেম নিয়মে করতে হবে যখন, তো আমার বারবার করার থেকে আমি এখান থেকে এটাকে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমার শর্টকাটটা হইতেছে, আমার সবগুলা ঠিকই আছে, ঠিক আছে, আমার এগুলা তো ঠিকভাবে ওর আগের নিয়মে নিতে হবে। আমার জাস্ট পার্সেন্টেজ গুলো চেঞ্জ হবে, তো আমি এখানে পার্সেন্টেজ গুলো চেঞ্জ করে দিব। নেওয়ার পর আমি আবার এন্টার দেব। তো আমার এখানে এই অবস্থা, আমি আবার এখানে ডাবল ট্যাপ দিলে আমার এখানে এসে পড়বে। তো এখন আপনারা তো আবার বলতে পারেন যে ভাইয়া, আপনার এই হাউস রেন্টের যে 5,000টা আপনি এখানে আনলেন, তো এখন তো হাউস রেন্টের 5,000 নেই, আমি কি এটা ম্যানুয়ালি লিখবো? না, ম্যানুয়ালি লেখার দরকার নেই। এখানে দেখেন ব্ল্যাক প্লাস আছে, তো এই ব্ল্যাক প্লাস ধরে আপনারা উপরের দিকে টান দিলেই আপনার আবার এই 5,000 টাকা আইসা পড়বে। উপরে টানেন, নিচে টানেন, আপনার আইসা পড়বে। ঠিক আছে, তো আমরা সেম নিয়মে এটারটা আমরা, হ্যাঁ, মুভ প্লাস দিয়ে ধরে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর আপনার এখান থেকে আমরা এটার উপরে উঠা দেব। এটারটা এসে পড়ছে, আসার পর আমরা এখানেও সেম এই গুলো পার্সেন্টেজ গুলো চেঞ্জ করে দেবো আমাদের বারবার। আর লেখালেখির দরকার নেই সূত্রগুলো, যদি সেম নিয়মেই থাকে, ঠিক আছে, তাহলে আপনার এটা করতে পারেন। ডাবল ট্যাপ দিলে, সরি, আমার নিচে এখানে এই ঘরটার জন্য আমার এটা হচ্ছে, আমি কন্ট্রোল জেড দিয়ে ঠিক করে নেব। আমার এটা ড্র্যাগ করে নিয়ে আসতে হবে, তাহলে আমার এই আইসা পড়লো। তো আসার পর এখন আমার টোটাল, তো টোটালের জন্য আমরা জানি ইকুয়াল সাম ব্যবহার করার পর আমার এটা বেসিক থেকে নিতে হবে একদম আমার পি ফান্ড পর্যন্ত, ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ড যেটা আছে প্রভিডেন্ট ফান্ড পর্যন্ত আমার নিতে হবে টোটালটা। তো টোটালটা আমরা এভাবেও করতে পারি, চাইলে আরেক ভাবেও করতে পারি। সেটা কিভাবে? সেটা হইতেছে অটো সাম। এখন আমরা অটো সাম যদি দিই, তাহলে দেখেন আমার এখানে ইকুয়াল সাম উঠে গেছে, আমার এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। আর যদি সিলেক্ট না হইতো তাহলে আমাদের আবার এটা ম্যানুয়ালি সিলেক্ট করে দিলেই হয়ে যেত, ঠিক আছে। তো আমরা এখন যদি এন্টার দিই তাহলে আমার এখানে এসে পড়ছে, আমি আবার এখানে ডাবল ট্যাপ দিব। সরি, নিচের এই ঘরটার কারণে আমার সমস্যা হইতেছে, আমার ড্র্যাগ করা লাগবে, ড্র্যাগ করলেই আমার আইসা পড়বে। ঠিক আছে, তো এখন পেমেন্টটা হইতেছে কিভাবে? তো আমরা জানি আমাদের প্রভিডেন্ট ফান্ডটা আমাদের কোম্পানি আগে আগেই দেয় না, এটা জরুরত পড়লে আমাদেরকে দেয়। কিন্তু হাউস রেন্টটা আমাদের দিয়ে দেয়, মেডিকেলটা দিয়ে দেয়, ঠিক আছে, আর বেসিকটা তো আসে। তো এখন আমরা পেমেন্ট মোট কত টাকা পেলাম, তো মোট কত টাকা পেলাম আমাদের পি ফান্ড সবসময় বাদ যাবে, প্রভিডেন্ট আমাদের সবসময় বাদ যায়, আমরা যারা অ্যাকাউন্টিং করছি তারা জানি। তো পি ফান্ড বাদ দেওয়ার জন্য আমাদের ইকুয়াল ব্যবহার করতে হবে। ইকুয়াল ব্যবহার করার পর আমার টোটাল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর মাইনাস দিতে হবে, মাইনাস দেওয়ার পর আমার ফান্ড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এন্টার দিলেই আমার আইসা পড়বে। তারপর আমার এইখানে ব্ল্যাক প্লাস ধরে নিচে ড্র্যাগ করলেই আমার বাকিগুলো আইসা পড়বে। তো এই হইতাছে আমাদের স্যালারি শিটের কাজ। স্যালারি শিটটাও আপনার সহজ যদি বুঝতে পারেন, সূত্রগুলো সব এক। আপনার এইচ র্যাঙ্ক, মেডিকেল, ফি ফান্ড সেম সূত্র, জাস্ট আপনার পার্সেন্টেজ গুলো আপনার চেঞ্জ করে দিলেই হয়ে যায়, ঠিক আছে। তো এটা আপনারা করতে পারলেই হলো। আর সবগুলোতে যে আপনার এইচ রেন্ট, হাউস রেন্ট, মেডিকেল, প্রভিডেন্ট ফান্ড থাকবে তাই না, এক এক স্যালারি শিটের ভিতরে এক এক ধরনের থাকতে পারে। কারণ সব কোম্পানি তো আর আপনাকে এই ফ্যাসিলিটিস গুলো দেয় না, কিছু কিছু আরো বেশি দেয়, কিছু কিছু আরো কম দেয়, বা কিছু কিছু এগুলোর মধ্যে থেকে দেয় না অনেক কিছু, ঠিক আছে। তো আপনার এক এক কোম্পানির উপর বেস করে আপনার স্যালারি শিট তৈরি হয়। তো আমি আপনাদের যেটা ম্যাক্সিমাম ব্যবহার করা হয় বা যেটা ম্যাক্সিমাম আসে আপনাদের সেটা নিয়ে, মানে বেসিকটা নিয়ে আপনাদের দেখালাম যে আপনারা কিভাবে তৈরি করতে পারবেন একটা স্যালারি শিট। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে একটু লাইক করে দিবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে আমাদের নতুন ক্লাসে, 8 নাম্বার ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।